শুক্রবার রাসযাত্রা, আর সেই উপলক্ষে রীতিমতো সাজো সাজো রব দুর্গাপুরের নেতাজি সুভাষ বোস রোডে অবস্থিত ইসকন মন্দিরে। প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। শুক্রবার রাসযাত্রা, এই উপলক্ষে রীতিমতো সাজো সাজো রব দুর্গাপুরের ইসকন মন্দিরে। এই রাস পূর্ণিমা মূলত শ্রীরাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরে আয়োজিত হয়। গোপিনী সহকারে রাধা ও শ্রীকৃষ্ণের বৃত্তাকার নাচের মাধ্যমে রাস যাত্রাকে ঘিরে এই পূর্ণিমা তিথি বিশেষ মাহাত্ম্য রাখে। মথুরা, বৃন্দাবন থেকে ওড়িশা, অসম, মণিপুরে এই রাসযাত্রা উপলক্ষে ব্যাপক ধুমধাম সহকারে নানা আয়োজন থাকে। নদিয়ার শান্তিপুরেও এই সময় ভাঙা রাসের আয়োজন করা হয়। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এই রাস উৎসব বেশ তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ প্রেমকে উদযাপনের মাধ্যমেই এই রাস উৎসব উদযাপিত হয়। কথিত আছে, শ্রীকৃষ্ণের প্রেমে ভাবিত হয়ে গোপিনীরা সংসার ত্যাগ করেছিলেন। গোপিনীরা মনে করেন শ্রীকৃষ্ণ একমাত্র তাঁদেরই। গোপিনীদের মনে এই অহংকার আশায় শ্রীরাধাকে নিয়ে শ্রীকৃষ্ণ চলে যান। গোপিনীদের ভুল ভাঙে, তাঁরা শ্রীকৃষ্ণের স্তব করা শুরু করেন। গোপিনীদের মনোবাঞ্ছা পূরণে এরপর প্রতি গোপিনীকে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন শ্রীকৃষ্ণ। মূলত শ্রীকৃষ্ণের প্রেমের উৎসবকেই রাস পূর্ণিমায় উদযাপিত করা হয়। কালকের সাজানো হচ্ছে, এটা কি কালকের জন্য কিছু হচ্ছে নাকি? এখানে এখানে আনা হবে নাকি মূর্তিটা? কখন পুজোটা? বিকেলে না, রাসযাত্রাটা। এই উপলক্ষে ইতিমধ্যেই দুর্গাপুরের ইসকন মন্দিরে ভক্ত সমাগম লক্ষ্য করা যাচ্ছে। ধীরে ধীরে ভক্তরা আসতে শুরু করে দিয়েছেন রাস পূর্ণিমার আনন্দ উপভোগ করার জন্য ইসকন মন্দিরে। এর পাশাপাশি এদিন সন্ধ্যায় দেব দীপাবলিরও আয়োজন থাকবে মন্দির চত্বরে। দীপ প্রজ্বলিত করা হবে মন্দির জুড়ে। ভক্তরা দীপ প্রজ্বলনে অংশ নেবেন।